আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখেন এই ওয়েলকাম ব্যাক টু চ্যালেঞ্জ। বন্ধুরা, এই যে গাজর কুচি করে নিয়েছি আমি। গাজরের কি করব বললো তো? কে বলতে পারবে কার কার পছন্দ গাজরের বরফি, হালুয়া, লাড্ডু, অনেক কিছুই তো অনেকের পছন্দ। ঝাল পরোটা। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম বন্ধুরা। তারপরে এই যে বাদামটা ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, দেখতে থাকেন। বাদামটা ভেজে নিচ্ছি আমি। বাদাম ভাজা শেষ হয়ে গিয়েছে। তারপরে এই যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক আর দুধ একটা করে মিশ্রিত করে দিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিলাম। তারপরে গাজরটা দিয়ে দিচ্ছি। কম হয়েছে, আবার একটু ভেজে নিচ্ছি বাদাম আরও সুন্দর করে, কারণ কম হয়েছে, আরও লাগবে। যেটা বানাবো এটাতে, অর্থাৎ লাড্ডুতে, গাজরের লাড্ডু বানাবো আমি। কম হয়েছে, আবার একটু ভেজে নিলাম। অন্য ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। দেখেন এই যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক আমার হাতে বানানো, দুধ আর চিনি দিয়ে বানাইছি। অবশ্যই এই ভিডিওটা আপলোড করব বন্ধুরা। তারপরে এই যে আবারও ফিরে চলে এসেছি আগের ধাপে, প্রথম ধাপে। দ্বিতীয় ধাপটা তো দেখাইলাম, দেখাইতে দেখাইতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, সব কিছুই তো দিলাম বন্ধুরা, দেখলেন। দুধ, গুঁড়ো দুধ, তরল দুধ, ড্যানিশ কন্ডেন্স মিল্ক, তারপরে এই গাজর, চিনি, সবই তো দিয়ে দিলাম। দেখতে থাকেন কিভাবে কি করে নিই, খুবই সহজ, ইজিলি। যারা লাড্ডু বানাইছেন তারা তো অবশ্যই বুঝবেন, ইজিলিভাবে করে নেওয়া যায়। তারপরে এই যে বাদামগুলো থিতো করে নিচ্ছে। আমার পুচকি আপুটা থিতো করতেছে, দেখেন, তাড়াহুড়া করতেছে, আমাকে কোনো কাজ করতে দিতে চাচ্ছে না, পারবে না, তারপরেও ছাড়তেছে না। দেখেন, ছোট মানুষ আমার আপু, ছোট্ট কোনো আপু, সোনা আপু, ও এরম করতেছে, ঋষিকা জান্নাত। তো যাই হোক, দেখেন, ছোট বাচ্চা হলে কি হবে, মেয়ে বলে খুরখুর করে সব করতেছে। দেখেন, আমার প্রোফাইল পিকচারে কিন্তু এর ছবিটাই দেওয়া আছে, এই পুস্কু আপুর। আমার বাদামটা থিতো করে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। তারপরে চলে আসলাম গাজরের কাছে। লো হিটেই কিন্তু করে নিতে হবে, খুব বেশিও জাল না, খুব কমও না। চুলাইতে 2টা খড়ি দিলে যথেষ্ট, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2টা দিয়ে 2টার তাপেই হয়ে যাবে, কারণ 70% হয়েই গিয়েছে, আর 30% জন্য ওয়েট করতেছি। আমি শুধু কিন্তু দুধেই ফুটে নিয়েছি, পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি, আর পানি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু আমি গ্রেট করে নিয়েছি। সুন্দর করে করে নিচ্ছি, দেখেন। প্রায় হয়ে চলে আসছে বন্ধুরা, দমে ঢেকে ঢেকে কিন্তু আমি করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেন, কালার চলে এসেছে, তার মানে হয়ে গিয়েছে পারফেক্টলি। খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখেন। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে তলিতে কিন্তু লেগে যাবে। এই সময় কিন্তু কখনো হাত বন্ধ রাখা চলবে না, পারফেক্টলি নাড়াচাড়া করতেই থাকতে হবে খুব সুন্দর করে। কখনোই কিন্তু পেন থেকে ছেড়ে দিতে চাচ্ছে, দেখেন, তাহলে হয়ে আসতেছে, প্রায় হয়ে আসার ভিতরে, এই জন্যই বললাম।
এই যে বাদাম কুচোগুলো এখন দিয়ে দিচ্ছি অলরেডি। আর অনেক আগে দিলে বাদাম কিন্তু নরমে যাবে, মরমরে থাকবে না, এই কারণেই কিন্তু হয়ে আসার কিছুক্ষণ আগেই দিতে হবে বাদাম, নাহলে পারফেক্টলি লাড্ডু বানানো যাবে না, ঝামেলা মনে হবে। আর বলবেন যে কি রেসিপি দিয়েছে, কেমন দিয়েছে, কেমনে করব, বাদাম তো নরম হয়ে গিয়েছে, এইটা বলবেন আপনারা। সুন্দর করে এই যে পারফেক্টলি হয়ে চলে এসতেছে বন্ধুরা। দেখেন নাড়াটা কিন্তু ওই সময় বন্ধ করা যাবে না, কোনো কারণেই না, কোনো কারণবশত না, তলিতে ধরে যাবে কিন্তু তাহলে। খুব সুন্দরভাবে করে নিচ্ছি দেখেন বন্ধুরা আলতো হাতে। সবগুলো একটা জড়িয়ে রেখে চুলার হিট বন্ধ করে দিব। এমনিতেই দেখতে বুঝতে পারবেন দেখলেই যে কি হয়ে আসছে কিনা। দেখেন পারফেক্টলি আমি আলতো হাতে নেড়ে দিচ্ছি আর খুবই সুন্দর করে ঢেকে দিচ্ছি। এই যে চুলার হিট কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা, বন্ধ করে 10 মিনিট হিটে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ঢেলে নিয়েছি, তারপরে 5 মিনিট অপেক্ষা করব জুড়ানোর জন্য। একটু জুড়ে না, 2 ভাগ জুড়ে গেলে 3 ভাগ পর্যন্ত নাড়ে নাড়েই জুড়ে নিতে হবে, তারপরে বানানো স্টার্ট করতে হবে। এই যে ঢেকে রেখে দিলাম দমে, তারপরে বানায় নিচ্ছি। দেখেন বানানোটা ইজি বন্ধুরা, লাড়ুর মতো করে বেনে বেনে নিলাম। বানানোটাও ছিল, দেখতে পাচ্ছি না সেটা কিভাবে কি করলাম, বুঝতেও পারলাম না সেটা কিভাবে কি হয়ে গেল। এই যে বন্ধুরা বানাইতেছি দেখেন, এভাবে এভাবে বেনে নিচ্ছে, হাতে কিন্তু একটু ঘি লাগে লাগে বেনে নিচ্ছি। খুবই গরম দেখেন হাতের অবস্থা, আর গরম থাকতে থাকতে কিন্তু বানানো প্রয়োজন। দেখেন সাথে আমি একটু ঘি